নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। পঞ্চশিখার আলোকে শ্রীমা। এখানে পঞ্চশিখা বলতে শ্রী শ্রী ঠাকুরের 5 জন গৃহী ভক্তকে বোঝানো হয়েছে। এর আগের দুটি ভিডিওতে আমরা গিরিশচন্দ্র ঘোষ, বলরাম বসু ও নাগমশাইয়ের স্মৃতিতে শ্রী শ্রী মায়ের কথা শুনেছি। আজকে আমরা শুনব চতুর্থ ও পঞ্চম শিখার কথা। চতুর্থ শিখা শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি গ্রন্থের রচয়িতা অক্ষয় কুমার সেন, আর 5 নম্বর শিখা কথামৃতের রচয়িতা মহেন্দ্রনাথ গুপ্তের স্মৃতিতে মায়ের কথা শুনব। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি গ্রন্থের অমর রচয়িতা অক্ষয় কুমার সেন নিজের সম্বন্ধে 1919 সালের 13 এপ্রিল তারিখে লিখেছিলেন, সংসার প্রবাহে স্রোতের তৃণের ন্যায় ভাসিতে ভাসিতে পরম দয়াল ঠাকুরের কাছে গিয়া পড়িয়াছিলাম। তিনি নিজ গুণে ভিখারিকে যৎ কিঞ্চিৎ দিয়েছেন। তিনিই আবার তার পুঁথিতে গুরুমাতা বন্দনায় লিখেছেন, জগৎ জননী রূপে এখন লীলায় পূর্ণিত অন্তধারায় স্নেহ করুণায় মহামন্ত্র মা প্রণব করি উচ্চারণ পদতলে নত শিরে পরশে চরণ। অক্ষয় কুমার সেনকে শ্রী শ্রী মা বলতেন অক্ষয় মাস্টার, আর স্বামী বিবেকানন্দ নাম রেখেছিলেন শাকচুন্নি। পুঁথি লেখা আরম্ভ হলে স্বামী বিবেকানন্দ একদিন তাকে বরাহনগর মঠে ঠাকুরের বাল্যলীলা শুনে আশীর্বাদ করেছিলেন। স্বামীজিই তাকে নিয়ে গিয়েছিলেন শ্রী শ্রী মায়ের নিকট। শ্রী শ্রী মা তখন বেলুড়ে বসবাস করছিলেন। অক্ষয় কুমার শ্রীমাকে পুঁথি পড়ে শোনান। শ্রবণান্তে মাতা তব কইল আশীর্বাদ, নির্বিঘ্নে সমাধা পুঁথি পূর্ণ হবে সাধ। শ্রী শ্রী মায়ের শ্রীচরণ আশ্রয় লাভ করে অক্ষয় কুমার তার সঙ্গে ঠাকুরের লীলা আলোচনা করিতে লাগিলেন। বিশেষত একবার তখন অক্ষয় মাস্টার কামারপুকুরে অবস্থান করছিলেন। শ্রীমা সেই সময়ে ঠাকুরের সময়কার প্রাচীন গ্রামবাসীদের ডেকে অক্ষয়কে দিয়ে পুঁথি পড়িয়ে শোনালেন এবং মা স্বয়ং দুহাত তুলে গ্রন্থের সাফল্য কামনা করলেন। বাঁকুড়ার ময়নাপুর নিবাসী শাকচুন্নির বরাবরই শ্রী শ্রী মায়ের প্রতি ছিল প্রগাঢ় ভক্তি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সন্তানদের সকলের কাছেই প্রীতিভাজন ছিলেন অক্ষয় মাস্টার। 1894 খ্রিস্টাব্দে স্বামীজি স্বয়ং পূজনীয় ব্রহ্মানন্দজির কাছে একটা চিঠিতে শাকচুন্নির খোঁজ নিয়ে লিখেছেন, শাকচুন্নির কোনো কথাই তো তোমরা লেখো না, সে গেল কোথা, মাকে ভক্তি করছে তেমনি কি না। স্বামীজি আবার 1895 খ্রিস্টাব্দে একটি চিঠিতে স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজকে লিখেছেন, শাকচুন্নি যে ঠাকুরের পুঁথি পাঠাইয়াছে তাহা পরম সুন্দর, কিন্তু প্রথমে শক্তির বর্ণনা নাই, এই মহাদোষ, 3য় এডিশনে শুদ্ধ করিতে বলিবে। স্বামীজির এই নির্দেশ অনুসারে অক্ষয় মাস্টার তার পুঁথির 2য় সংস্করণে জুড়ে দিয়েছিলেন গুরু মাতা বন্দনা অধ্যায়টি। শ্রী শ্রী মাও তার এই সন্তানটিকে বিশেষ স্নেহ দৃষ্টিতে দেখতেন। শ্রীমা যেখানেই থাকুন অক্ষয়চন্দ্র মাঝে মাঝেই তার চরণ বন্দনা করে আসতেন। 1301 সালে জয়রামবাটিতে শ্রী শ্রী মা ও তার গর্ভধারিণী বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। এই ঘটনার উল্লেখ করে শ্রী শ্রী মা কথামৃতকারকে লিখেছিলেন, অক্ষয় মাস্টার ডাক্তার আনিয়া আমার আরোগ্য করিয়াছেন। ভক্তির ঐকান্তিকতা এবং বিশ্বাসের গভীরতায় অক্ষয় মাস্টারের হৃদয় ছিল পরিপূর্ণ। একদিন অক্ষয় মাস্টার শ্রী শ্রী মায়ের নিকট এসে মা বলে ডাকতেই শ্রী শ্রী মা উত্তর দিলেন, হ্যাঁ বাবা। অক্ষয় মাস্টার বললেন, মা, আমি বললুম মা, আর তুমি বললে হ্যাঁ, আর কিসের ভয়। শ্রী শ্রী মা অমনি তাকে সাবধান করে দিয়ে বললেন, না বাবা, অমন কথা বলো না, যার আছে ভয় তারই হয় জয়। দারিদ্র এবং সাংসারিক নানা জ্বালা যন্ত্রণায় নিপীড়িত অক্ষয় মাস্টার
প্রাক্তনের অনিবার্য অনুশাসনে জাগতিক সুখ বেশি পাননি এই জীবনে। তবু মাঝে মাঝেই দেখা যেত ছোট একখানি ধুতি পরে দীর্ঘ একটি লাঠি নিয়ে খালি পায়ে অক্ষয় মাস্টার আসছেন জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের কাছে। সমস্তকে বহন করে নিয়ে আসছেন নানাবিধ দ্রব্য সামগ্রী। শোনা যায় শ্রী শ্রী মাকে প্রণাম করে অক্ষয় মাস্টার বৃদ্ধ বয়সের রোগ এবং পারিবারিক অশান্তি থেকে মুক্তি লাভের জন্য আকুল প্রার্থনা করতেন। শ্রী শ্রী মা তাকে সান্ত্বনা দিতেন। একদিন শ্রী শ্রী মা আঙুল দেখিয়ে বলেছিলেন, তোমার শেষ বয়সে একটু ভোগ আছে। অসহ্য হাঁপানি রোগে পীড়িত অক্ষয় মাস্টার ওই কথার উল্লেখ করে বলতেন, সেই হাঁটুতেই যা যন্ত্রণা। তিনি যদি আঙুলটা আরেকটু লম্বা করে দেখাতেন তবে শরীরে আর সহ্য হতো না। তিনি 1919 সালের 8ই জুলাই তারিখে একটি চিঠিতে লিখেছিলেন, শেষ জীবনে বড়ই কষ্ট পাইলাম। কষ্টটা চন্দনের ন্যায় অস্তরাগ মনে করা উচিত ছিল, কিন্তু তা পারিলাম না। কষ্টের সঙ্গে ঈশ্বর চিন্তাই উন্নতির পথ। কিন্তু তা সত্ত্বেও অক্ষয় মাস্টারের মনের গভীরে একটি অভিমানী বরাবরই ছিল এবং রচনার মধ্যেও তার কিছু কিছু প্রকাশ পেয়েছে। তিনি পুঁথিতে লিখেছেন, এক মর্মভেদী দুঃখ বড় বাজে প্রাণে। কেন এত দুঃখ হেন মাতা বিদ্যমানে? শরীরে দুঃখের কথা ফেটে যায় ছাতি, সিংহের শাবক খাই শিয়ালের লাথি। পুঁথিতে এ সম্পর্কে আরও প্রাসঙ্গিক বক্তব্য দেখা যায়। সম্মুখে পেয়েছি এবে সব দুঃখ কব, মার ছেলে কেন কহ এতব সহিব। দেখি অসাংসারী গণে অতিশয় টান, গৃহী রাখি বানে ভাষা পরের সন্তান। ভক্ত হৃদয়ের শুদ্ধ অভিমানের রসে সিক্ত হওয়ায় পুঁথির বহু অংশ আন্তরিকতার ঐশ্বর্যে ও মানবিকতার গুণে ঝলমল করছে এবং তারই ফলে বহু পাঠকের কাছে পুঁথিখানি উপভোগ্য হয়ে উঠেছে। শ্রী শ্রী মা এই পুঁথির একজন সমজদার ছিলেন। তিনি যেমন কথামৃতের প্রশংসা করতেন, তেমনি বলতেন অক্ষয় মাস্টারের পুঁথিও বেশ। শ্রীরামকৃষ্ণ ভাবা আন্দোলনের সঙ্গে যুক্ত বহু নরনারী আজও অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ করেন। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলন প্রসঙ্গে যারা গবেষণা করেছেন তাদের কাছেও নানা দিক থেকে পুঁথির একটি বিশেষ মূল্য ও মর্যাদা রয়েছে। জয়রামবাটি থেকে উত্তর পশ্চিমে কয়েক ক্রোশ দূরে অবস্থিত ময়নাপুর গ্রাম বাঁকুড়া জেলারই অন্তর্গত। অক্ষয় মাস্টার শেষ জীবনে তার জন্মভূমি ময়নাপুরে বাস করতেন। একদিকে শ্রী শ্রী মায়ের দেশে থাকাকালে তার খবর এবং আশীর্বাদ পাবার জন্য অক্ষয় মাস্টার মধ্যে মধ্যে লোক পাঠাতেন, আবার অন্যদিকে তার খুঁতখুঁতানিরও শেষ নেই। বিভিন্ন সময়ে মায়ের কাছে নিবেদন করেছেন তার দ্বিধা, কুণ্ঠা, সন্দেহ। একবার শ্রী শ্রী মা তাকে তার চিঠির উত্তরে লিখেছিলেন, আমার আপনার পর কেউই নাই, সকলেই সমান। আমার মনের মধ্যে কিছুই দুই দুই নাই। সাংসারিক অসচ্ছলতা সত্ত্বেও মায়ের সেবার জন্য অক্ষয় মাস্টার জিনিসপত্র পাঠাতেন, একথা আগেই বলা হয়েছে। ময়নাপুর অঞ্চলের প্রসিদ্ধ ভৈষা ঘিও কখনো কখনো মাকে পাঠাতেন। প্রায় দুধের মতো সাদা সেই ঘি গরম ভাতের উপর উপবেশন করে শ্রী শ্রী মা তার সন্তানদের বলতেন, অক্ষয় মাস্টারের পাঠানো ঘি কেমন সুস্বাদু, খেয়ে দেখো। 73 বছর বয়সে অক্ষয় মাস্টার দেহত্যাগের জন্য প্রস্তুত হন। তার ছোট ভাই জ্যেষ্ঠের অন্তিম কাল উপস্থিত দেখে তাকে শ্রীরামকৃষ্ণ নাম শোনাতে শুরু করেন। অক্ষয় মাস্টার গুরুর প্রিয় নাম শুনতে শুনতে হঠাৎ বলে ওঠেন, তোমরা চুপ করো, আমি ঠাকুর ও মাকে দেখতে পাচ্ছি। ধূপ পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু পিছনে রেখে যায় তার অম্লান সুগন্ধ প্রবাহ। অক্ষয় মাস্টার কবে চলে গেছেন তার নশ্বর দেহটি রেখে এই মর্তের মাটিতে, কিন্তু তার জীবন সাধনা আজও ছড়িয়ে দিচ্ছে ধূপারতির মধুর গন্ধ রাশি। সবার পিছে, সবার নিচে,
সব হারাদের মাঝে দীনতার শিখাটি হয়ে আজও যেন একান্তে উচ্চারণ করে চলেছে আরতির প্রণাম মন্ত্র। জয় জয় শ্রী শ্রী মাতা জগৎ জননী, রামকৃষ্ণ ভক্তি দাত্রী, চৈতন্য দায়িনী। এবার আমরা শুনব কথামৃতের লেখক মহেন্দ্রনাথ গুপ্তের স্মৃতিতে শ্রী শ্রী মায়ের কথা। জগৎ ও জীবনের নানা জ্বালায় জ্বলে পুড়ে মহেন্দ্রনাথ গুপ্ত একদা আত্মহত্যার সংকল্প করেছিলেন, কিন্তু ঘটনাক্রমে ঝড়ের এঁটো পাতার মতো এসে পড়েছিলেন অশেষ করুণাময় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের চরণাশ্রয়ে। পরিণামে তার নিজের জীবন হয়েছিল অমৃতায়িত এবং তিনি সেই মধু বিতরণ করেছিলেন বিশ্বজনের কাছে। অনন্ত সেই মধু ভাণ্ড শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। মহেন্দ্রনাথের জীবনাঙ্গনে রামকৃষ্ণ সূর্যের উদয় সহজেই চোখে পড়ে, কিন্তু তার জীবনাকাশে রামকৃষ্ণ সূর্য অস্তমিত হবার পূর্বেই উদিত হয়েছিল সারদা চন্দ্র। সেই কারণে সেটি অনেকেরই তেমন নজরে পড়ে না। আজকের প্রাপ্ত তথ্যাদি বিশ্লেষণ করে বিস্তৃতভাবে লক্ষ্য করি যে সারদা চন্দ্রের বিমল কিরণই সংসার তাপদগ্ধ মহেন্দ্রনাথের জীবনকে স্নিগ্ধ, সুন্দর এবং রস ও মাধুর্যে নিত্য নবীন করে রেখেছিল এবং তার প্রতিভার বাগানে হেমন্তের শিশির কণার মতো নিঃশব্দে বিচিত্র সুন্দর গোলাপ, রজনীগন্ধা সকল ফুটিয়েছিল। তাহাদেরই বেশ কয়েকটি নিয়ে সাজানো পুষ্পধারায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের নরলীলার কালে শ্রী শ্রী মা প্রায় অসূর্য স্পর্শা ছিলেন, বিশেষত পুরুষ ভক্তদের কাছে। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে প্রথম সাক্ষাতের 7 মাস পরে মহেন্দ্র তার রোজ নামচার শিরোনামায় লিখেছেন শ্রী শ্রী গুরুদেব, শ্রী শ্রী মা চরণ ভরসা। মহেন্দ্রনাথ কৈশোরে তার গর্ভধারিণী জননীকে হারিয়েছিলেন। মাতৃগত প্রাণ মহেন্দ্রনাথের ধারণা হয়েছিল যে তার আপন জননী শ্রী শ্রী মায়ের রূপ ধরে তার জীবনে আবির্ভূত হয়েছিলেন। মহেন্দ্র গৃহিণী নিকুঞ্জ দেবীর ছিল শ্রী শ্রী মায়ের কাছে যাতায়াত। নিকুঞ্জ দেবী তার বড় ছেলেটির মৃত্যু শোক সামলাবার জন্য শ্রী শ্রী মায়ের নিকট কিছুকাল বাস করেছিলেন। তার মুখ থেকে শুনেই মহেন্দ্র শ্রী শ্রী মায়ের ঘরোয়া জীবনের প্রত্যাহ দিনচর্চার পরিচয় লাভ করেছিলেন এবং বিশ্বব্যাপী তার অপার সন্তান স্নেহের অমূল করুণা ধারা প্রবাহের সামান্য ধারণা করতে পেরেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের লীলা অবসানের পর মহেন্দ্রের বিশ্বভুবন ভেঙে গুড়িয়ে গিয়েছিল। সেই সময় শ্রী শ্রী মা রামকৃষ্ণ ভাব রঞ্জিতাকারা গুরুশক্তি রূপে আবির্ভূত হয়েছিলেন মহেন্দ্রর চেতনার পীঠস্থানে। 2 বছরের মধ্যে নিকুঞ্জ দেবী তাদের পরিবারের মধ্যে সর্বপ্রথম শ্রী শ্রী মায়ের কাছে মন্ত্র দীক্ষা লাভ করেন এবং তারপর পরিবারের অনেক ব্যক্তি শ্রী শ্রী মায়ের কৃপা লাভ করেন। এমনকি মহেন্দ্রও শ্রী শ্রী মায়ের মন্ত্র দীক্ষা লাভ করে ধন্য হন। 1888 খ্রিস্টাব্দের 6ই অক্টোবর মহেন্দ্রর পৈতৃক বাড়ি, যা বর্তমানে কথামৃত ভবন নামে পরিচিত, সেই বাড়ির তেতলায় ছাদ সংলগ্ন ছোট ঘরটিতে শ্রী শ্রী মা নিজের হাতে মঙ্গল ঘট স্থাপন করেছিলেন এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের পট প্রতিষ্ঠা করে নিত্য পুজোর প্রবর্তন করেছিলেন। মহেন্দ্রনাথ শ্রী শ্রী মাকে সেবা করেছিলেন সাক্ষাৎ জননীর মতো। গুরুপ্রসাদ চৌধুরী লেনের পৈতৃক বাড়িতে, কলুটোলাস্থ 51 নম্বর ভবানী দত্ত লেনের বাড়িতে, 2 নম্বর হেমকর লেনের বাসায় তিনি শ্রী শ্রী মাকে রেখে সেবা যত্ন করেছিলেন। ঠাকুরের নির্দেশ অনুযায়ী শ্রী শ্রী মা কামার পুকুরে তখন শাক বুনে ও ছেঁড়া কাপড় গিট দিয়ে পরে দিন যাপন করছিলেন। শ্রী শ্রী মায়ের এই দারিদ্র্য এবং দৈন্য দুর্দশার খবর কলকাতায় ভক্তদের মধ্যে প্রথম প্রচারিত হয় ভক্ত বলরামের স্ত্রীর মাধ্যমে। শ্রী মায়ের এই দৈন্য দশা ভক্তদের যেন আত্মগ্লানির চাবুক মারে এবং ভক্তগণ সচেতন হয়ে ওঠেন
এই সম্পর্কে। অনেকেই এ সময়ে মাতৃদুঃখ মোচনে তৎপর হয়ে ওঠেন। সেই সময় থেকেই মহেন্দ্র শ্রী শ্রী মায়ের সেবার জন্য প্রতি মাসে কিছু টাকা পাঠাতে শুরু করেন। এভাবে দেখা যায় শ্রী শ্রী মা একই সঙ্গে মহেন্দ্রর প্রত্যক্ষ এই জীবনের প্রতিটি দিনচর্যায় আপনার মা রূপে একান্ত আপনজন হয়ে উঠেছেন। আবার তার অধিমানুষ লোকের অনন্য অন্তরালে ধ্যানের আসনেও সর্বকল্যাণ বিধাত্রী, ভুক্তি মুক্তি প্রদায়িনী, জগৎ জননী রূপে সম্প্রতিষ্ঠিতা। মহেন্দ্র চেতন অনুভবে এবং বোধবৃত্তের পরিমণ্ডলের ন্যায় তার মগ্ন চৈতন্যেও পরিব্রাপ্ত হয়েছিলেন শ্রী শ্রী মা। মহেন্দ্র স্বপ্নযোগে বারবার সান্নিধ্য লাভ করেছেন শ্রী শ্রী মায়ের। মহেন্দ্রনাথ একদিন কালীঘাটে মা কালীর পুজো দিয়ে বাড়ি ফিরে রাত্রে স্বপ্নে দেখলেন শ্রী শ্রী মায়ের করুণাময়ী কল্যাণী মূর্তি। আবার কয়েকদিন পরে স্বপ্ন দেখেন শ্রী শ্রী মা নিজেই কালীঘাটের মন্দিরে মা কালীকে বিল্বপত্র দিচ্ছেন। এছাড়া আরও নানা ভিন্ন পটভূমিকাতে অবতীর্ণ হয়েছিলেন শ্রী শ্রী মা। 28 সেপ্টেম্বর 1898 সাল। মহেন্দ্র তখন পূর্ণোদ্যমে কথামৃত রচনা করছেন। এক রাতে স্বপ্ন দেখলেন শ্রী শ্রী মা দেবী অন্নপূর্ণার ভূমিকায় সমাসীন। শ্রী শ্রী মায়ের প্রসন্ন উজ্জ্বল মূর্তি। মায়ের মুখের বাম পাশে দেখা যাচ্ছে অনেকটা প্রসন্ন মামার মুখের আদল, কিন্তু গৌরবর্ণ। যে যা প্রার্থনা করছে তাকে দান করছে শ্রী শ্রী মা। কেউ বা ওষুধ চাইছে, মা তাও দিচ্ছেন। মহেন্দ্র চেতনায় উদ্ভাসিত শ্রী শ্রী মায়ের ভাবমূর্তির একটি আভাস রয়েছে তার অপ্রকাশিত এক কবিতার অংশে। কবিতাটি তার গর্ভধারিণী স্বর্ণময়ী দেবীকে উদ্দেশ্য করে লেখা। স্বর্ণময়ী দেবী শিশু মহেন্দ্রকে নিয়ে নবপ্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর মন্দিরে দেখতে গিয়েছিলেন। কবিতায় মহেন্দ্র লিখেছেন, আর দেখেছিলে কি মা নহবতের ঘর বকুলতলায়, যেথা জগতের মাতা ঠাকুরানী মা আমার, ধরি নারী রূপ জাপিবেন কাল, 12 বর্ষ ধরে রামকৃষ্ণদেব নারায়ণ শ্রীপতির চরণ দুটি সেবিবার তরে। যেন পতিগত প্রাণা সীতা দেবী এসেছেন চিত্রকূটে, কিংবা পঞ্চবটি বনে রাস সুখ ত্যাজি, সেবিতে কমল লোচন শ্রীরামপদ। মহেন্দ্র মানসে শ্রী শ্রী মা সম্প্রসারিত রামকৃষ্ণ শক্তি বা ভুবনেশ্বরী দেবী রূপে নিত্য পূজিত হলেও কৈশোরে মাতৃহীন মহেন্দ্রের তিনি একান্তভাবে মা, পাতানো মা নয়, সত্যিকারের মা। মহেন্দ্র স্বপ্নে দেখেন শ্রী শ্রী মা তাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন। আবার একদিন শ্রী শ্রী মায়ের মূর্তিখানি স্বপ্নে দর্শন করতেই তিনি আবদার ধরেন, মা তুমি আমার সঙ্গে সঙ্গে থাকো। হ্যাঁ, কীভাবে অনুবর্তন দেখতে পাই তার জাগ্রত চেতনাতেও। 1889 খ্রিস্টাব্দের 19 মে শ্রী শ্রী মাকে তিনি চিঠিতে লিখেছেন, মা শরণাগত করো, সব শক্তি তো তোমারই। আবার 3 দিন পরে আরেকটি চিঠিতে লিখেছেন, মা তুমিই তো বিপদ নাশিনী, তুমি রক্ষা করো। শ্রী শ্রী মা তাকে সান্ত্বনা দেন, ভরসা দিয়ে চিঠি লেখেন, সংসার জ্বলন্ত আগুন, কিন্তু ঈশ্বরের কৃপা হলে কি না হতে পারে। আরেকটি চিঠিতে তিনি আবার মহেন্দ্রনাথকে লিখেছেন, আর তাহার মানে শ্রীরামকৃষ্ণদেবের যখন দর্শন করিয়াছ তখন আর কোনো কিছুতেই ভয় নাই। নিত্য অভয়দাত্রী শ্রী শ্রী মা মহেন্দ্রর বড় প্রিয়জন ছিলেন। মহেন্দ্রও তার একান্ত ভালোবাসার ধন। শ্রী শ্রী মা মহেন্দ্র সেবা আরাধ্য এবং ধ্যানগম্য। শ্রী শ্রী মায়ের জন্ম জয়ন্তী প্রকাশে প্রবর্তিত হবার অনেক আগেই মহেন্দ্র সর্বপ্রথম শ্রী শ্রী মায়ের পূর্ণ জন্মতিথি পালন করেছিলেন। তারিখটি ছিল 29 ডিসেম্বর 1889 সাল, শ্রী শ্রী মায়ের জন্মতিথি। মহেন্দ্র সকাল হতেই চলে গেলেন দক্ষিণেশ্বরের তপবনে। সারাদিন কাটালেন জপ ধ্যান করে। আর শুধু বছরের একটি দিনই নয়, মহেন্দ্রের প্রত্যহ দিনচর্চার অঙ্গীভূত হয়ে গিয়েছিল
শ্রী শ্রী মায়ের পূজা উপাসনা, তার ধ্যান ধারণা একটি মাধুর্যমণ্ডিত ঘটনা। শ্রী শ্রী মা তখন দাক্ষিণাত্যের কয়েকটি তীর্থ পরিক্রমা করছিলেন। তার সেবক স্বামী রামকৃষ্ণানন্দ বিস্তৃত বিবরণ লিখে পাঠাচ্ছিলেন মহেন্দ্রকে। তীর্থ পরিক্রমা শেষ হলে মহেন্দ্র 1911 সালের 8 এপ্রিল তারিখে স্বামী রামকৃষ্ণানন্দজিকে ইংরাজিতে চিঠি লিখে পাঠালেন, হ্যাঁ সত্যি এই কয়েকটা দিন তোমরা সকলে একটা মহোৎসবের মেতে গিয়েছিলে, কিন্তু বিশ্বাস করবে কি, এই অতি দিন আমিও শ্রী মায়ের পুতোর সঙ্গে ভ্রমণকারী তোমাদের সহযাত্রী হয়ে সঙ্গে সঙ্গে ঘুরেছি। মাদ্রাজ থেকে মাদুরা, মাদুরা থেকে রামেশ্বর, সেখান থেকে আবার মাদ্রাজ এবং শেষে ব্যাঙ্গালোর গমন করে সেখান থেকে প্রত্যাবর্তন পর্যন্ত আমি সূক্ষ্ম রূপে শ্রী শ্রী মায়ের দক্ষিণ দেশে ভ্রমণের সর্বত্র তোমাদের সকলের পরম আনন্দের অংশ ভাগ হয়েছি। এইভাবে মহেন্দ্র তার দিনচর্যার প্রতিটি মুহূর্তে শয়নে স্বপনে জাগরণে শ্রী শ্রী মায়ের পবিত্র সান্নিধ্য লাভ করে নিজের হৃদয়ে একটি শান্তির মঙ্গল ঘট স্থাপন করেছিলেন। মহেন্দ্রর কথামৃত দুরহ ব্রত পালনের ক্ষেত্রেও শ্রী শ্রী মায়ের ভূমিকা ছিল অনন্য স্বতন্ত্র। যদিও অন্তরালবর্তিনী শ্রী শ্রী মা এখানেও সাধারণ মানুষের দৃষ্টির বাইরে থেকে গেছেন। লোকচক্ষুর অগোচরে থেকেই মহেন্দ্রর কথামৃত রচনার পশ্চাতে শ্রী শ্রী মায়ের অসাধারণ শ্লাঘ্য ভূমিকা। মহেন্দ্র তার রোজ নামচাতে সংগৃহীত ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের বাণী সংকলন করে তৈরি করলেন একটি পাণ্ডুলিপি। 11 জুলাই 1888 রথযাত্রার দিনে মহেন্দ্র তার পাণ্ডুলিপিটি নিয়ে উপস্থিত হলেন শ্রী শ্রী মায়ের কাছে বেলুড়ে নীলাম্বরবাবুর বাগান বাড়িতে। পাণ্ডুলিপির পাঠ শুনে শ্রী শ্রী মা মহেন্দ্রের এই সারস্বত প্রয়াসের ভূয়সী প্রশংসা করলেন। দেখা যায় মহেন্দ্র আবার শ্রী শ্রী মাকে তার পাণ্ডুলিপির একাংশ পড়ে শুনিয়েছিলেন 1890 খ্রিস্টাব্দের 15 মার্চ তারিখে। শ্রী শ্রী মা তখন বাস করছিলেন 2 নম্বর হেমকর লেনে মহেন্দ্রর কাছেই। এভাবে শ্রী শ্রী মায়ের সমর্থন, উৎসাহ, প্রবর্তনা এবং আশীর্বাদ লাভ করে মহেন্দ্র প্রকাশ করলেন ছোট্ট একটি পুস্তিকা, পৃষ্ঠা সংখ্যা মাত্র 20। এই গ্রন্থেরই 3য় সংস্করণের প্রকাশকাল 1892 খ্রিস্টাব্দ। সাধু মহেন্দ্রনাথ গুপ্তের নিকট হইতে উপাদান সংগ্রহ করে জনৈক সচ্চিদানন্দ গীতরত্ন পরমহংসদেবের উক্তি প্রকাশ করেন। প্রকাশক রূপে ঘোষিত সচ্চিদানন্দ গীতরত্ন দ্বিধাগ্রস্ত মহেন্দ্রনাথের ছদ্মনাম। এই পুস্তিকা পাঠ করেই স্বামী বিবেকানন্দ মহেন্দ্রনাথকে লক্ষ সাবাস জানিয়েছিলেন। মাঝখানে নানা রকম জটিল সাংসারিক সমস্যা ও আদিভৌতিক অস্বস্তিতে বিব্রত হয়ে মহেন্দ্র তার কথামৃত সাধনাতে তত আর মনোনিবেশ করতে পারছিলেন না, কিন্তু তার সাধন ক্ষেত্রের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী মায়ের ছিল সদা সজাগ দৃষ্টি। 1895 সালের 26 নভেম্বর তারিখে মহেন্দ্রনাথকে শ্রী শ্রী মা লিখেছেন, কল্যাণ বরশিউ যে বিষয়গুলি অর্থাৎ ঠাকুরের যে কথাগুলি বলিবার জন্য বাছিয়া রাখিবার কথা বলিয়াছেন তাহা ঠিক করিয়া বাছিয়া রাখিবেন। মহেন্দ্র তার মাতৃবাণীতে উৎসাহিত হয়ে আবার জোর কদমে এগিয়ে চললেন মহাগ্রন্থ সম্পাদনার পূর্ব প্রস্তুতির নিদিধ্যাসনায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের বাণীকে আশ্রয় করে মহেন্দ্র সারস্বত সাধনা একটি নতুন খাতে প্রবাহিত হতে শুরু করলো। এরপর থেকে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশনের সাপ্তাহিক আসরে মহেন্দ্র ইংরাজিতে এবং বাংলায় কথামৃত পাঠ করে শোনালেন। প্রশংসার পুষ্পবৃষ্টি লেখক মহেন্দ্রকে অভিভূত করল, কিন্তু নিন্দার কণ্টকও পথে চলতে গিয়ে তার পা দুখানিকে ক্ষতবিক্ষত করে তুলল। সহৃদয় সংবেদনশীল মহেন্দ্র পুনর্বার দ্বিধাকুণ্ঠার ঘোরে পড়লেন।
জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের কাছে সব কিছু নিবেদন করে চিঠি লিখলেন। 1897 খ্রিস্টাব্দের 4 জুলাই তারিখে শ্রী শ্রী মা মহেন্দ্রকে আশ্বস্ত করে লিখলেন, বাবা জীবন, তাহার নিকট যাহা শুনিয়াছিলে সেই কথাই সত্য, ইহাতে তোমার কোনো ভয় নাই। একসময় তিনি তোমার কাছে এই সকল কথা রাখিয়াছিলেন, এক্ষণে আবশ্যক মতো তিনি প্রকাশ করাইতেছেন। ওই সকল কথা ব্যক্ত না করিলে লোকের চৈতন্য হইবে নাই জানিবে। তোমার নিকট যে সমস্ত তাহার কথা আছে তাহা সবই সত্য। একদিন তোমার মুখে শুনিয়া আমার বোধ হইল তিনি ওই সমস্ত কথা বলিতেছেন। প্রেরণাপূর্ণ অভয়দাত্রী জননীর এই আশীর্বাদ পত্রটি উল্লেখ করেই শ্রীম 1910 সালের 27 সেপ্টেম্বর তারিখে লিখেছিলেন, মা, 13 বর্ষ পূর্বে যখন শ্রী শ্রী কথামৃত প্রণয়ন দুরাহ ব্রত তোমার অকৃতি সন্তান গ্রহণ করেছিল, তুমি আশীর্বাদ করিয়াছিলে এবং অভয় প্রদান করিয়াছিলে। শ্রী শ্রী মায়ের এই আশীর্বাদ বজ্র ধারণ করেই মহেন্দ্র সন্দেহ দ্বিধার কুয়াশা ভেদ করে এগিয়ে চললেন। তিনি শ্রীম ছদ্মনামে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তত্ত্বমঞ্জরি, উদ্বোধন, বামাবোধনী ইত্যাদি পত্রিকায় প্রকাশ করতে থাকেন এবং ফলত শ্রীরামকৃষ্ণদেবের ভক্তমহলে তথা সাধারণ পাঠকবর্গের মধ্যে প্রভূত উৎসাহের আলোড়ন শুরু হয়ে যায়। প্রথমে ক্ষীণ স্রোতে প্রবাহিত কথামৃত ধারা ক্রমে ক্রমে বিপুল বিশাল ব্যাপ্ত প্লাবনী গঙ্গার আকার ধারণ করল। পবিত্র এই ভাব গঙ্গা থেকে অমৃত সংগ্রহ করলেন উদ্বোধনের প্রকাশক স্বামী ত্রিগুণাতীতানন্দজি। তিনি উদ্বোধন কার্যালয় থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর প্রথম ভাগ প্রকাশ করলেন। সেই দিনটি ছিল শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি, 11 মার্চ 1902 সাল। উৎসর্গপত্রে শ্রীম লিখলেন, মা, ঠাকুরের জন্ম মহোৎসব উপস্থিত, এই আনন্দের দিনে আমাদের এই নৈবেদ্য গ্রহণ করুন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই নতুন নৈবেদ্য। ক্রমে কথামৃত অনুরাগীদের মধ্যে উদ্দীপনা এবং আলোড়ন আরও বিশাল ও ব্যাপক হয়ে দেখা দিল। উৎসাহের আবেগে খরস্রোতে দ্রুত গতিতে এগিয়ে চললেন শ্রীম এবং এটি অতি অল্প সময়ের মধ্যে আরও 3টি বড় বড় নৈবেদ্য সুন্দরভাবে রচনা করে সাজালেন এবং শ্রদ্ধাবনত চিত্তে মাতৃচরণে উৎসর্গ করলেন। মাত্র 8 বছরের মধ্যে কথামৃতের 4টি ভাগ প্রকাশিত হলো। এই 4টি বড় নৈবেদ্য ছাড়াও শ্রীম বেশ কয়েকটি ছোট নৈবেদ্য শ্রী শ্রী মায়ের কাছে উৎসর্গ করলেন। ছোটোখাটো নৈবেদ্যগুলো হচ্ছে 4 ভাগ কথামৃতের বিবিধ সংস্করণ। শ্রী শ্রী মায়ের আকাঙ্ক্ষা ছিল কথামৃতের আরও কয়েক খণ্ড প্রকাশিত হয়। তিনি বলেছিলেন, মাস্টারের বইও বেশ, যেন ঠাকুরের কথাগুলি বসিয়ে দিয়েছে, কি মিষ্টি কথা। শুনেছি ওই রকম বই আরও 4-5 খণ্ড হতে পারে, এমন সব সংগ্রহ আছে। তা এখন বুড়ো হয়েছে, আর পারবে কি? শ্রী শ্রী মা অন্যত্রও বলেছিলেন, আহা, মাস্টার মশাইয়ের দেহটি ভালো থাকলে আরও কত উপদেশ বেরোতো এবং লোকের কত উপকার হতো। মাস্টার মশাইয়েরও ইচ্ছা ছিল 6-7 খণ্ড কথামৃত সম্পূর্ণ করার পর শ্রীমুখ কথিত চরিতামৃত অবলম্বন করে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের একটি জীবনী লিখবেন। কথামৃতকার তার নিজের আকাঙ্ক্ষা পূর্ণ করে যেতে পারলেন না। শ্রী শ্রী মায়ের অপ্রকট হবার পরে এবং কথামৃতকারের নিজেরও প্রণয়োত্তরকালে কথামৃত 5ম খণ্ড আত্মপ্রকাশ করে। এখানে উল্লেখ্য যে শ্রী শ্রী মা ছিলেন কথামৃত পাঠের নিত্যশ্রোতা ও যথার্থ সমজদার। তিনি কখনো কখনো কথামৃতের অন্তর্ভুক্ত তথ্যের ওপর আলোক সম্পাদ করেছেন, তত্ত্বের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। কখনো বা কথামৃতে প্রকাশিত তত্ত্ব ও তথ্যসমূহের যাতে ভুল ব্যবহার না হয় সেই বিষয়ে সাবধান করে দিয়েছেন। শ্রী শ্রী মায়ের কল্যাণী শক্তি
যে তাকে সারা জীবন সর্বতোভাবে রক্ষণাবেক্ষণ করেছিল, সে বিষয়ে মহেন্দ্র ছিলেন নিঃসন্দেহ। শ্রী মা একদিন কথামৃত শ্রবণান্তে নিকুঞ্জ দেবীকে বলেছিলেন, বৌমা বলো, আমি হাড় ভাঙা আশীর্বাদ করছি। এমনকি শ্রী মায়ের লীলা সংবরণের পর মহেন্দ্র দিশাহারা হয়ে পড়লে শ্রী মা মহেন্দ্রের স্বপ্নগোচর হয়ে তাকে শক্তি জুগিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন। শ্রী মায়ের লীলা সম্বরণের পরের বছর দেবীপক্ষের পঞ্চমীতে মহেন্দ্র একটি চিঠিতে লিখেছেন, সেদিন স্বপ্নে দেখিলাম মা বলিতেছেন, তুমি আমার দেহত্যাগ যা দেখিয়াছিলে সে দেহ মায়িক, এই দেখো আমি সেই রূপেই রহিয়াছি। ঠিক তেমনি তিনি একান্তভাবে বিশ্বাস করতেন যে শ্রী মাই তার কথামৃত সাধনাকে সর্বতোভাবে সিদ্ধিযুক্ত করতে সাহায্য করেছেন। তার কৃপাতেই সম্ভব হয়েছে এই অসাধ্য সাধন। এই মহৎ বিশ্বাসে স্থিত হয়েই তিনি কথামৃতের ভূমিকায় নির্দ্বিধায় লিখেছিলেন, মা তোমার আশীর্বাদ ও অভয় বাণী এ দাসানুদাসের একমাত্র অবলম্বন। শ্রীমোর কথামৃত রচনায় রয়েছে একটি গাম্ভীর্য, পেলবতা ও মেজাজ যা মনে করিয়ে দেয় জয়রামবাটির কোল ঘেঁষে বয়ে যাওয়া স্নিগ্ধ সুন্দর সহজ সচ্ছল আমোদর নদকে। ততোধিক মনে করিয়ে দেয় জয়রামবাটি পল্লীতে শ্রী মায়ের শান্ত মধুর পরিপাটি অথচ ঊর্ধ্বাঙ্গী জীবন চর্চা। বস্তুত কথামৃতের ভাব, ভাষা, ভঙ্গিমা, উপস্থাপনা সব কিছুর ওপরেই শ্রী মায়ের প্রশান্ত ক্ষমা সুন্দর স্নিগ্ধ স্বচ্ছন্দ জীবনচরণের প্রত্যাহের সুশৃঙ্খল দিনচর্চার মোহন প্রচ্ছায়া। শুধু কি তাই, 1911 খ্রিস্টাব্দ থেকে রামকৃষ্ণ ভাগবতের ব্যাখ্যাতা রূপে যে মহেন্দ্র আবির্ভূত হয়েছিলেন তার মধ্যেও গভীরভাবে প্রভাব বিস্তার করে রয়েছেন শ্রী মা, যাকে নিবেদিতা একটি চিঠিতে লিখেছিলেন, সত্যই ভগবানের অপূর্ব রচনাগুলি সবই নীরব, তা অজানিতে আমাদের জীবনের মধ্যে প্রবেশ করে, যেমন বাতাস, যেমন সূর্যের আলো, বাগানের মধুগন্ধ, গঙ্গার মাধুরী। এইসব নীরব জিনিসগুলি সব তোমারই মতো। সত্যি আকাশ, জল, বাতাস, আলোর মতোই মাতৃসত্তার শুদ্ধ নীরবতা, নম্র নীরবতায় যেন ছড়িয়ে আছে কথামৃতের পৃষ্ঠায় পৃষ্ঠায়, সর্বত্র সঞ্চারিত করে দিব্য লাবণ্যের অমৃত সুধা। এবং সে বাতাবরণ নিত্য স্বাগত জানাচ্ছে সংসার তাপদগ্ধ লক্ষ মানুষকে, হাতছানি দিয়ে ডাকছে মুক্তির মন্দির সোপানতলে। রামকৃষ্ণ ভাগবত রচনা এবং ব্যাখ্যার দুরাহ কর্মযোগ শেষ করে শ্রান্ত ক্লান্ত শিশুর মতো মহেন্দ্র নিবেদন করেন তার প্রাণের আরতি, মাগো গুরুদেব, আমাকে এবার কোলে তুলে নাও। সত্যিই অতঃপর একদিন মহেন্দ্র মায়ের কোলে ঘুমিয়ে পড়লেন। মহেন্দ্র চলে গেছেন এই মর্তভূমি ত্যাগ করে, কিন্তু রেখে গেছেন তার সাধনার ফল ফসল কথামৃত, যার অশেষ ভাব ব্যঞ্জনা ও দিব্য ফলশ্রুতির মধ্যে সর্বত্র অনুভব করা যায় শ্রী মায়ের শক্তি, স্নেহ ও আশীর্বাদ। কথামৃতের মধ্য দিয়ে মহেন্দ্র হৃদয় দ্বীপের উজ্জ্বল জ্ঞান শিখাটি আজও মাতৃচরণ প্রান্তে জ্বলছে এবং সংসার তাপদগ্ধ লক্ষ লক্ষ মানুষকে আত্মজ্ঞানাগ্নি দানে মুক্তির পথ দেখিয়ে চলেছে। পঞ্চদ্বীপের আরতি শেষ হয়ে গেছে কবে, পঞ্চশিখা নির্বাপিত, কিন্তু পঞ্চশিখার আলোক বন্দনায় নানা রূপে সমুদ্ভাসিত হয়ে উঠেছিল যে বিশ্বমোহিনী জগৎ জননীর মাতৃমূর্তিখানি ভক্ত হৃদয়ের চিত্ত চেতনায় ভাস্বর হয়ে আছে তা শাশ্বত কালের জন্য। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি গ্রন্থের রচয়িতা অক্ষয় কুমার সেন এবং কথামৃতের লেখক শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের এই অমৃত মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ
আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।